হাওয়া বাতাসে মিল নাই, খেলতে গেলে তালগোল পাকিয়ে যায়। আইরিশ কন্ডিশনে ব্যাট করতে গিয়ে কিছুটা বেগ পেতে হচ্ছে বললেন মোসাদ্দেক সৈকত। ট্রাই নেশন সিরিজে হয়তো প্রতিভার ছিটে ফোটাও দেখাতে পারেনি, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরাটা নিংড়ে দেবার প্রতিশ্রুতি এই তরুণ তুর্কির। আয়ারল্যান্ডে মোসাদ্দেক সৈকতের সাথে কথা বলেছেন সহকর্মী শামসুল আরিফিন। আয়ারল্যান্ডের ওয়েদারের মতোই আইরিশ উইকেটটাকেও দুর্বোধ্য লাগছে মোসাদ্দেক সৈকতের। অনূর্ধ্ব-19 দলের হয়ে বিলেত সফর করেছেন, এবারও ক্যাম্প করে এসেছেন। তবে লক্ষ্য করছেন সৈকত, ইংলিশ কন্ডিশনের সাথে আকাশ পাতাল পার্থক্য আইরিশ কন্ডিশনের। আয়ারল্যান্ডে অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, এটা আমাদের সবার প্রথম থেকে একটু প্রবলেম হতেছিল যে আসলে আয়ারল্যান্ডের ওয়েদারটা একটু অন্যরকম। এখানকার যে এনভায়রনমেন্ট, এখানকার মানে আমরা যে কাজটা করতে আসছি, খেলতে আসছি, এখানকার যে উইকেট আসলে এটা আমার কাছে টোটালি ডিফারেন্ট লাগছে। মোস্তাফিজ, রুবেল, ক্যাপ্টেন মাশরাফিদের জন্য এখানকার উইকেট সহজ হলেও স্পিনারদের ঘাম ঝরছে। হারে হারে নাকি টের পাচ্ছেন সৈকত। স্পিনারদের জন্য একটু বেশি ডিফিকাল্ট, যে বল ঘোরানোটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আসলে এইসব উইকেটে ঘোরানো বল। তো আসলে স্পিনারদের জন্য একটু কষ্ট, এখানে অনেক চিন্তা ভাবনা করা বোলিং করা লাগে। এখনো পর্যন্ত হাত খুলে ব্যাটিং এর সুযোগ হয়নি, বলছেন সুযোগ পেলে সেটি করে দেখাতে চান। ব্যাটিং এর ওরকম ভাবে এখনো সুযোগ পাই নাই, যে একটা ম্যাচ ব্যাটিং করছি মাত্র, যে আসলে ইচ্ছা ছিল যে সুযোগ পেলে এইসব কন্ডিশনে ভালো কিছু করার। তো আসলে অপরচুনিটি ওরকম ভাবে আসে নাই। তো সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তামুক্ত থাকতে চান মোসাদ্দেক সৈকত। বড় আসরে বড় কিছু করে দেখানোর জমাট পরিকল্পনা নিয়েই নাকি মাঠে নামবেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক সৈকত মনে করেন টাইগারদের বর্তমান টিম ওয়ার্কটাই সবচেয়ে বেশি শক্তিশালী, আর এটা যদি চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি পৌঁছে দেওয়া যায় তাহলে 3 শক্তিশালী প্রতিপক্ষকে বাগে আনা অসম্ভব কিছুই না। শামসুল আরিফিন, 71, ডাবলিন, আয়ারল্যান্ড। ত্রিদেশীয় সিরিজে চেনা ছন্দে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, পুরস্কারটাও পেয়েছেন হাতে নাতে। আইসিসি সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং এ বোলারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে আছেন তাফিজ। র্যাঙ্কিং এ 18 নম্বরে উঠে এসছেন মুস্তাফিজ। 583 রেটিং পয়েন্ট নিয়ে উন্নতি করেছেন 13 ধাপ। আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত মোট 6 উইকেট নিয়েছেন, সেটা আরো বাড়িয়ে নিতে পারেন এই বুধবার। ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের সাথে খেলবে টাইগাররা। বোলারদের র্যাঙ্কিং এ 15তে আছেন ক্যাপ্টেন মাশরাফি, ব্যাটসম্যানদের তালিকায় 7 ধাপ এগিয়ে 27 সৌম্য সরকার, আর অলরাউন্ডারদের র্যাঙ্কিং এ সবার উপরে যথারীতি সাকিব আল হাসান।